হচ্ছে ধরে রাখবেন, এটা কিন্তু বর্ডার বর্ডার বন্ধ হয়ে গেলে আর কিন্তু নদীতে ঘোরা অসম্ভব। সেই ঘরের ভেতরে যাবার আগে তাকে রাখবেন, টাকা যদি করে চলে আসুন, তাকে রাখবেন, টাকা যদি রাখতে দিয়ে চলে চলে কিন্তু ভ্রমণের টিকিট দেওয়া হচ্ছে। মনে রাখবেন, এটা কিন্তু বর্ডার বর্ডার বন্ধ, তাকে রাখবেন, টাকা যদি রাখতে দিয়ে চলে চলে কিন্তু ভ্রমণের টিকিট দেওয়া হচ্ছে। মনে রাখবেন, এটা কিন্তু বর্ডার বর্ডার বন্ধ হয়ে গেলে আর কিন্তু নদীতে ঘোরা অসম্ভব। যদি রাখতে দিয়ে চলে চলে কিন্তু ভ্রমণের টিকিট দেওয়া হচ্ছে। আর বলো না, আমাদের চাবিটা পুরো ফেসে গেছিল ওর ভিতরে, পুরো বর অন্ধকারে দিতে গিয়ে এমন দিয়ে দিয়েছে, একদম চাবি ঢুকে গেছে, আর বেরোচ্ছে না। বলেছিল 8 ঘন্টা 30 মিনিট বাদে আসবে লোক, এসে ঠিক করে দিয়ে যাবে, কিন্তু ওদের স্টাফই আবার এসে ঠিক করে দিল। চেষ্টা করলো একটু, চেষ্টা। ঘরের কি অবস্থা গো, দেখো। চাটা কিন্তু খুব ভালো হয়েছে। সকালবেলায় খেজুরের রস এখন খাওয়া হবে। আরে না ইয়ার, আমার আবদা লেগে জানিয়ে দেয়, উনি খাবে না, উনি ওটা থাকবে। আমি খাবো আর এক গ্লাস। টাটকা বলি তো মরতে করে দিন। এত ছোট গ্লাস, ছোট গ্লাস, আর রসটা সত্যি ভালো, মানে মনে হচ্ছে এখানে কিছু মেশানো হয়নি। না কি মিশাবে, কাঁচা খাওয়া জিনিস। বহু বছর বাদে রস খাচ্ছি, বহু বছর বাদে রস খাচ্ছি। রসটা একদম টাটকা, খুব ভালো রস। রসটা সত্যিই ভালো। হ্যাঁ, টাকি নদীর ধার, এখানে তেমন কেউ নেই, আমরাই আছি অবশিষ্ট। টুরিস্ট সব পিকনিক স্পট পিকনিক করেছে, আর স্পট পালিয়ে গেছে। এটা তো পিকনিক স্পট, সব পিকনিক করে আর আসে আর চলে যায়, কিন্তু থাকলেও ভালো লাগে, মজা লাগে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি হেভি ভালো আছি। মানে এই যে টাকি নদীর ধারে একদম ফুরফুরে হাওয়া, মানে হাওয়া নেই অবশ্য, কিন্তু ঠান্ডা, খুব সুন্দর শীতল, মানে বায়ু বইছে মৃদু মৃদু, আর আমি একদম বিন্দাস টাকি নদীর পাড়ে কিন্তু আজকে ব্লগটা স্টার্ট করছি। ঠিক আছে, আজকে তারিখ হচ্ছে 9 আর বার হচ্ছে সোম, আর এখন থেকে আমি আমার ব্লগটা কিন্তু স্টার্ট করে অলরেডি দিয়েছি। তা চলো দেখতে থাকো ব্লগ। টাকি নদীর ধারে চলে এসেছি, কি করব, মজা করব, কোথায় যাব, সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, আর পুরোটাই কিন্তু দেখতে হবে, স্কিপ নয়। তাহলে চলো দেখতে থাকো ব্লগ। টান টান টান। আর তোমাদেরকে কিন্তু একটা কথা বলা হয়নি, এখন সময় কটা, এখন সময় কিন্তু 7:40। আর দেখো, আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ এনজয় করছি। এই ঘুরে মানে সবে এসেছি রাজস্থান থেকে, তারপরে চলে আসা টাকিতে, তারপরে নেক্সট প্ল্যান কি, কোথায় যাব, সব তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু। ঠিক আছে, তা একটু এখন এবার থেকে আমাদের ঘুরতে যাওয়া স্টার্ট হয়ে গেল, মাঝে মাঝে এরকম বেরিয়ে পড়বো দুজনা, আর কি, তাই না? তা এইভাবেই চলছে। আর এখানে সত্যি আমাদের বাড়ি থেকে কতটা বলো তো রাস্তাটা, দেখো এই যে নদী দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে না, এত কুয়াশা না, কি বলবো আর। তা আমাদের বাড়ি থেকে এই টাকি হচ্ছে 72 কিলোমিটার দূর। আর আমরা কিভাবে এখানে পৌঁছালাম, আমরা একটা ক্যাব করে পৌঁছেছি। হ্যাঁ, তা 72 কিলোমিটার দূর। তা যাওয়ার সময় ভাবছি আর কোনো ক্যাব নয়, মানে কখনো যাইনি এইভাবে, তা দেখবো কেমন মজা। ট্রেনে তো আমার ভীষণ মজা লাগে, তাই আজকে ভেবে নিয়েছি ট্রেনে করে বাড়ি যাবো, একদম সস্তায় কম টাকায়, মানে টাকি ঘুরে নেওয়া যাবে। ঠিক আছে, তা সেটা
মানে না আসলে তোমরা বুঝবে না আর কিভাবে আসতে হবে যারা এখনো আসোনি টাকিতে। আমি সবটাই তোমাদের বলে দেবো, তোমরা কিন্তু দেখো, আর না দেখলে কি হবে, মিস হয়ে যাবে। আর যারা জানো না তারা জানতেও পারবে না, ঠিক আছে? তা আমি কিভাবে যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে এসেছি, এই যে বললাম ক্যাবে করে এসেছি, কিন্তু যাব খুব কম রেটে, সস্তায় একদম। ট্রেনে করে বাড়ি যাবো যাওয়ার সময়, ঠিক আছে? তা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একদম সত্যি কথা, কাছে পিঠে অল্প খরচায় টাকি ঘোরা, মানে সত্যি মনোরম দৃশ্য। মানে যেহেতু এই যে নদীটা আছে না, একদম মন মুগ্ধ করা। ব্যালকনি বসো, মানে এনজয় করো, খাও দাও, আর নদী দেখো, টাকি নদী। শুধু নদী, আর ওপারে কিন্তু আমাদের বাংলাদেশ। ওফ, বাংলাদেশ ওপারটা একদম হাত বাড়ালেই বাংলাদেশ বর্ডার, তার কাটা দিয়ে ঘেরা আছে, ওখানে সব বসে আছে, ঠিক আছে? তা এই তো হচ্ছে বিবরণ দিয়ে দিলাম কিছুটা তোমাদের। তাই যে নদী দেখলে না, সত্যি মানে নদীর পাশে বসলে সবই ভুলে থাকা যায়, মানে সবই মন যেন কেমন হয়ে যায়, একদম পুরো সেই ছোটোবেলায় চলে যায়। যে নদীতে ঝাঁপ দেওয়া, ইছামতি, আমাদের বাড়ি তো বনগা, সেই ইছামতিতে ঝাঁপ দেওয়া, মানে নদীতে স্নান করা, সেই ছোটোবেলায় পুরো ভেসে যায়, ঠিক আছে? তা আমার সত্যিই খুব ভালো লাগছে টাকিতে এসে। কিন্তু আমিও আগে কখনো আসিনি, এই ফার্স্ট আমার টাকিতে আসা, ঠিক আছে? এর আগে আমি কখনোই আসিনি টাকিতে। দেখো এই যে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। চলো, এই যে আমরা টাকি বাজারে এসেছি। তা মাছের দোকানদার বলছে উনি যে একটু পরে আসুন, বাজার দেখতে হলে, মানে এখনো মাছ পাতানো হয়নি, ঠিক আছে? এই যে দেখো বাজারটা, তো মাছ দেবে। ও, এদিকে আরো মাছ, এগুলোও জানতো না, সব সব ধরে আনা এক্ষুনি না। বেরিয়ে পড়েছি সাইট সিন দেখতে, টোটো করে সকাল সকাল। চলো আমাদের সঙ্গে তোমরাও সাইট সিন দেখতে, পাশের দোকানগুলো সব। এই যে তোমরা দেখছো, এটা হচ্ছে প্রাক্তন সেনা প্রধানের বাড়ি। তা তোমাদের একবার ঘুরে দেখাই, চলো। ঘুরে এসছি টাকি, আর টাকি সাইড সিনগুলো ঘুরে ঘুরে দেখছি। এটা হচ্ছে শঙ্কর রায় চৌধুরীর বাড়ি, এখানে কেউ থাকেন না ওনারা। এই যে দেখো ওনাদের বাড়িটা পুরো দেখাচ্ছি, এই যে দেখো, কেউ থাকে না বাড়িতে। কোথায় কোথায় হয়েছিল গয়না বাক্সের শুটিং? ও, এই জায়গাটা, এটা। ও, এই যে দেখুন, এইখানে গয়না বাক্সের শুটিং হয়েছিল। এই শুটিং স্পটটা দেখে নিন, এই যে শুটিং স্পট, এটা এই যে এটা হচ্ছে শুটিং স্পট। কি দারুণ লাগছে না? খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। আমি তো মাথায় এটা চাপা দিয়ে নিয়েছি, মানে ঠান্ডা লাগছে। দেখিয়ে দিলাম, এখানে গয়নার বাক্সের শুটিং হয়েছিল। এই বাড়িতে কেউ থাকে না। রাস্তা গেছে, এটা দেখো দুর্গা মন্দির, এখানে দুর্গা পুজো হয়। আর কেয়ারটেকার আছে এখানে, দেখভালের দায়িত্ব রয়েছে এখানকার কেয়ারটেকার, তারা এরা দেখাশোনা করে যত্ন করে রেখেছে এই জায়গাটা।
এটা হচ্ছে নলকূপ, এখান থেকে জল তোলা হতো, ঠিক আছে। দেখো ওখানে আমাদের ডকুমেন্টস জমা নিল, ঠিক আছে, নিয়ে এখানে আমরা যাচ্ছি গোলপাতার জঙ্গলের দিকে এগিয়ে। এখানে গাড়ি পাওয়া যায়, যারা পায়ে হেঁটে পারবে না তারা গাড়িতে উঠে চলে যেতে পারবে, 10 টাকা করে ভাড়া নেবে গোলপাতা জঙ্গল দেখতে গিয়ে। কিন্তু আমরা আর একটু গাড়ি ভালো লাগছে না, তাই আমরা একটু পায়ে হাঁটি হাঁটি করে গোলপাতা জঙ্গল দেখতে যাচ্ছি, ঠিক আছে। চলো আমাদের সঙ্গে তোমরাও দেখো। এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে ওয়াশরুমে গেলে, এখানে 5 টাকা করে আছে লেখা বোর্ডে, ওয়াশরুমে গেলেই 5 টাকা। ভালো, খারাপ কিছু করেনি। পুরো ওয়াশরুমে গেলে 5 টাকা করে নেবে। দেখো গরু আছে সাইডে, খুব ভালো, একদম পুরো গ্রাম্য পরিবেশ। ওহ, আমার তো খুবই ভালো লাগছে। মেঠো মেঠো গন্ধ, অনেকটাই ভিতরে, তাই বলে গাড়ি করে এসছি। এই দেখো, বললাম না মেঠো মেঠো গন্ধ। আর এই দেখো গ্রাম্য, দেখো গোবরের ঘুঁটো দেওয়া হয়েছে পুরো ওয়ালে, দেখো এখানে সব গরু বাঁধা আছে। যে দেখো এখানে 10 টাকা করে টিকিট কাউন্টার, 10 টাকা করে নিচ্ছে, টিকিট কাটা হচ্ছে। এটা গোলপাতার জঙ্গল, তাই তো দাদা? মিনি সুন্দরবন। এই দাদা বলছে এটা হচ্ছে মিনি সুন্দরবন। এখানে 10 টাকা করে টিকিট নিল আমাদের থেকে। এখন আমরা মিনি সুন্দরবনে ঢুকে পড়ছি। দোকান দিতে হবে না তোদের, আমি আজকে মিনি সুন্দরবনে ঢুকে পড়লাম। এই দেখো ছাগল যাচ্ছে। এখানে যখন জোর খাওয়াচ্ছে তখন আমি বললাম ফলটা দিয়ে আসছে। মিনি সুন্দরবনে ঢুকে পড়েছি। এখানে নাকি রস পড়ছে, কোন জায়গায় কই দেখি? হেবি বল, কই? তাই তো নয়, এই জায়গাটা দিয়ে রস পড়ছে, যে টপ টপ করে দেখো পড়ে কই। আর এই যে পড়ছে, দেখো টপ টপ করে রস পড়। জানা জানা পথে চলেছি, দেখো ব্রিজ। এই এগিয়ে আসো, এত দাঁড়িয়ে থাকলে হবে নাকি? চলো গো। কি মিষ্টি, আহা কি মিষ্টি। চলে আসো তাড়াতাড়ি। চলে আসো চলে আসো। গেওয়া, গেওয়া গাছ, সাদা পাইন গাছ, এদিকে দেখাও সাদা পাইন। ময়লা। আমরা মিনি সুন্দরবনে ঢুকে পড়েছি জঙ্গলে, চলে আসো তাড়াতাড়ি। এটা হচ্ছে বান গাছ, সব লেখা আছে, বোর্ডগুলো দেখাও। এটা হচ্ছে এই যে গোলপাতা, গোলপাতা করছিল, ওই যে গোলপাতাটা দেখিয়ে দাও, এই যে নিচে ওই যে গোলপাতার বোর্ড। এটা আছে কাঁকড়া গাছ, কাঁকড়া, ওহো কাঁকড়া গাছ। ওই দেখো গোলপাতা জঙ্গলটা দেখে দাও, এটা হচ্ছে গোলপাতা। ব্যাপক ব্যাপক ব্যাপক, क्या बात है, क्या बात। ওদিকে বোট খুলে পড়ে গেছে, বুঝতে পারছি না আর কি। মিনি সুন্দরবনে ঢুকে পড়েছি, আর চিন্তা নেই আমার। যতদূর চোখ যায় ধুধু শুধুই জঙ্গল। গেওয়া গাছ, গেওয়া, কত রকমের গাছ। এই যে হচ্ছে গেওয়া, জানি না কতটা দেখতে পেরেছো তোমরা, তো খুবই ভালো লাগছে। এটা হচ্ছে গোলপাতা। ব্রিজটা কিন্তু দুর্দান্ত বানিয়েছে, ওয়াও। এই যে দেখো পুরো জঙ্গলে জঙ্গল। মিনি টাওয়ারে আমরা উঠেছি, এই মিনি টাওয়ার বলছি, টাওয়ারে উঠেছি। চারিদিকে ব্যালকনি করা আছে। আমরা গেলে আমাদেরকে যে
এখানকার যারা বাসিন্দা তারাই একমাত্র ওখানে যেতে পারে, ওদেরকে কিছু বলবে না, কিন্তু আমরা যেতে পারবো না, আমাদেরকে ধরে নেবে ওখানে গেলে, তাই আর গেলাম না। বর্ডারের ওপারটা বর্ডার লেখা আছে, দেখিয়ে দিলাম। আমরা এবার টাকিকে বাই বাই জানিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে? এখন একটু লাঞ্চ করব, এখন না কখন জানি না, ঠিক হবে যখন হোক লাঞ্চ। আর দেখো নদীটা, আমি শুধু বারে বারে গঙ্গা বলছি, নদীটাও দেখা যাচ্ছে না এখান থেকে, অবশ্য নদীটা বোঝা যাচ্ছে না। তা চলো এই যে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি হাসনাবাদ থেকে। একটু হাসনাবাদের বাজারের দিকে গেছিলাম, কিছুই নেই দেখার, এখন আর কিছু দেখার নেই। এখন বাজে 12টা 2, এক্ষুনি ট্রেনটা ছেড়ে দেবে আর আমরা বাড়িতে পৌঁছে যাবো। আর সময় যতটা লাগবে আর কি, ঠিক আছে? এই যে বসে আছি ট্রেনে, দেখো আমার এটা কে 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 যাই হোক বসে আছে আমার পাশে, তোমরা তো জানোই কে। কিছু বলিয়ে তো মুখ ঢাকতে ব্যস্ত সে এখন, ঠিক আছে? লজ্জায় রাঙা হয়ে গেছে, আর কিছু বলার নেই। তা আমরা বাড়িতে পৌঁছাই ভালোভাবে আর কি। চলো দেখতে থাকো ব্লগ। হাসনাবাদ থেকে উঠেছি, 1.5 ঘন্টা কি 2 ঘন্টা লাগবে শিয়ালদায় পৌঁছাতে ট্রেনটা। গন্তব্যস্থলে চলে এসেছি শিয়ালদা, শিয়ালদা প্ল্যাটফর্মে নেমে যাচ্ছি। শিয়ালদার প্ল্যাটফর্মে নেমে গেলাম, একদম ফাঁকা ট্রেন, কি আরাম করে এসছি, মানে যার সময় তো ক্যাব বুক করে গেছি তার থেকে ট্রেনে হেভি আরাম করে এসছি, মানে একটুও কষ্ট হয়নি, একটুও ঘুমাতে ঘুমাতে। আর বলো না, আমার একটা কানের দুল হারিয়ে গেছে, কোথায় পড়ে গেছে জানো? এখন আমরা এখানে হোটেলে ঢুকেছি, খাবো দাবো লাঞ্চ করে তারপরে বাড়ি যাবো, ঠিক আছে? খাবার অর্ডার করেছি, আজকে মেনু হচ্ছে বোয়াল মাছ আর সবজি আর ডাল। দেখো বন্ধু, বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে আর খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছি। চলো টাটা।